রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবার দেখো নতুন একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ আর কি এখন বাজে 8:30 মতন। তো দেখো এদিকে সকাল সকাল উঠে দেখো স্নান টান সেরে তো এদিকে ছেলের খাবার বানিয়ে দিয়েছি। ছেলে চলে গেল, মানে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। এদিকে দেখো বাজারে নিয়ে চলে এসেছে। তো এদিকে পেঁপেগুলো দেখতে পেলে, পেঁপেগুলো গাছের থেকে পেরেছে, ওগুলো গাছে পেঁপে হয়েছিল। তো যাই হোক, দেখো বাজার করা সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে শাশুড়ি মা স্নান করে পুজোও দিয়ে নিয়েছে, আমারও স্নান করা হয়ে গেছে। ছেলে চলে গেল স্কুলে, টিফিনটা করে দিলাম ওকে। তো টিফিনে করে দিয়েছিলাম আজকে আর কি সুজির খিচুড়ি করে দিয়েছিলাম আর কি, তাড়াহুড়ো করে আর কি করে দেবো, তো সেটাই আর কি সুজির খিচুড়ি করে দিয়েছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, সবজি দিয়ে। তো সেটাই আর কি খেয়ে গেছে। তো যাই হোক দেখো এদিকে তো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর সকালবেলাটা এতটা ঝামেলা থাকে বন্ধুরা, কি বলবো, যে একটুখানি ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ থাকে না। তো সবাই সকালবেলাটা একটু ব্যস্ত থাকে, তো সেই জন্য আর কি তো মানে একা একাই সবটা করতে হয়। তো রোজ রোজ আর মানে রোজ রোজ তো সবসময় আর কি মানে সকালবেলার কাজকর্মটা তোমাদের সাথে তুলে ধরার মতন আর কি মানে শেয়ার করা হয়ে ওঠে না। তো যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এদিকে মানে সবজি টবজি সব কাটা হয়ে গেল, তো শাশুড়িমা সবজিগুলো কেটে দিয়েছিল। তো এদিকে দেখো আমি আবার জামা কাপড়গুলো সব মেলা মানে সব মানে বাইরে মেলে দিয়ে এনে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়েছি। তো নিয়ে দেখো এদিকে রান্না করতে বসে গেছি। তো রান্না করছি এদিকে, আজকে নিয়ে এসেছে পনির। তো আজকে সেটাই আর কি পনির দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল বানাবো। আর হচ্ছে একটা সবজিও রান্না করবো, সব কিছু মানে চচ্চড়ি মতন একটা সবজি রান্না করবো। তো দেখো বন্ধুরা এদিকে পনিরটা ভালো করে ভেজে নিলাম। তো ভেজে রেখে নিয়ে তারপরে এখন চচ্চড়িটা করে নিচ্ছি। তো এই জন্য আগে টমেটো আর লঙ্কা আর কালো জিরে দিয়ে আর কি ভেজে নিয়ে তখন আমার সবজিটা ছিটে দিলাম। আর সবজিটা আগে ভাপ দিয়ে ধুয়ে রেখে তারপরে আর সবজিটা এখন সম্বার দিয়ে নিয়েছি। তখন সবজিটা ভাজা ভাজা করে নেব। তো এখন সম্বার দিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর সবজিটা নামিয়ে নেব। তো দেখো সবজিটা করে নিয়েছি, তারপরে এদিকে আবার হচ্ছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে পনির ঝোলটাও করে নিলাম। তো করে নিয়ে এদিকে দেখো একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি, কারণ কি ছেলে আর কি অতটা মানে এমনি ঘি খেতে চায় না। তো সেই জন্য আর কি ওকে আর কি তরকারি বা এমনি সেদ্ধতে এমনি ঘি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তা এমনি আর কি ভাত দিয়ে ঘি খেতে চায় না। সেই জন্য আর কি মানে তরকারির মধ্যে দিয়ে ওকে খাইয়ে দিই, যাতে ও সেটা বুঝতে না পারে আর কি। তো দেখো এদিকে দেখো মেয়েকেও খাওয়াতে বসে গেছি। তো মেয়ের জন্য নিয়ে নিয়েছি আলু দিয়ে ফুলকপি আর পনির, একটুখানি ভাত ভালো করে ম্যাশ করে নিয়ে তো নিয়ে নিয়েছি। তো সেটা আর কি মেয়েকে অনেকটা আর কি অনেকক্ষণ ধরে এদিক সেদিক দেখিয়ে নিয়ে খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে নিয়ে স্নান টান করে পরিষ্কার করে রেখে নিয়ে তো এদিকে দেখো ছেলেকে নিয়ে আসার জন্য রেডি হয়ে গেলাম। তো মেয়েকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে আর কি মেয়েকে রেখে আর কি এখন দেখো ছেলেকে আনতে চলে গেছি স্কুলে। তো না নিয়ে আবার দেখো বাড়িতে রওনা হয়ে গেলাম। তো ছেলেকে নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। দেখো এদিকে যেতে যেতে দেখছিলাম আর কি কত সুন্দর ধান গাছগুলো। এদিকে আর একটু রোদ্র, আজকে ভালোই রৌদ্র উঠেছিল, রৌদ্রে ভালোই তাপ ছিল। তো যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তো মানে যতটুকু আর কি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো এখন রোদ্রটা অতটা গায়ে লাগে না। তো যাই হোক দেখো এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে নিয়ে এসে ড্রেস সব সব চেঞ্জ করে দিয়ে নিয়ে তারপরে এখন দেখো স্নান করিয়ে দিয়েছি। তো এখন কি খেতে বসে গেছি সবাই মিলে। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, ছেলেও খেতে বসে গেছে। সবাইকে খেতে দিয়ে নিয়ে তো আমিও এখন খেতে বসে যাব। তো দেখো শাশুড়ি মা তো ছেলে খেতে বসে গেছে, আমিও এখন ভাত নিয়ে বসে পড়বো, খাওয়া দাওয়া করে নেবো সবার সঙ্গে একসাথে। তো খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা আরও কাজকর্ম সবটাই পড়ে রয়েছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে সব মানে কাজকর্ম, দুপুরকার কাজকর্ম সব হয়ে গেছে। তো এদিকে দেখো আবার বিকাল হয়ে আসলো, তো সেই জন্য আগে জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তো সব তুলে গুছিয়ে রেখে নিয়ে তারপর আবার ঘর টর ঝাড় দিতে হবে। সব বিকালবেলা আরও অনেকটাই কাজ থাকে, কারণ সকাল থেকে রাত্রি অবধি তো সারাদিনই কাজকর্ম তো টুকটাক চলতেই থাকে। তো বেশি চাপ থাকে সকালবেলার দিকটা, একটু বেশি চাপ থাকে কাজকর্ম। তারপরে দুপুর বিকাল তো একটু একটু তো চাপ থাকে, অতটা সেরকম হয় না।
তো আস্তে আস্তে মানে সারাদিনে একটু কাজকর্ম করতে করতে অনেকটাই কমে যায়। তো যাই হোক দেখো এদিকে জামাকাপড়গুলো সব তুলে নিলাম, তো তুলে নিয়ে ভাঁজ করে নেবো একটু পরে। তো আগে আর কি এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিকেল হয়ে গেছে, তো সেই জন্য আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তো জামাকাপড়গুলো গুছিয়ে নেব। মেয়েকে বিকালবেলার টিফিন দিতে হবে, বিকালবেলার খাওয়াতে হবে, তো সেটা সবটাই করতে হবে। এদিকে শাশুড়ি মা গেছে মেয়েকে নিয়ে একটু বাইরে, তো এদিকে আমি তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়ো করে কাজগুলো সব সেরে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। তো ছেলে গেছে একটু বাইরে খেলতে, তো সেই ফাঁকে আমি কাজগুলো সব আস্তে আস্তে সেরে নিচ্ছি। তো দেখো এদিকে মানে একটা ঘরের বউয়ের তো সারাদিনের কাজকর্ম থাকেই, সারাদিন কাজ করতে করতেও শেষ হয় না। যতই কাজ করি না কেন তাও মনে হয় যে অনেকটাই কাজ এখনও বাকি আছে। তো যাই হোক এদিকে কাজকর্ম সবটাই আস্তে আস্তে সেরে নেব। তো জানো তো বন্ধুরা, আমরা সারাদিন কাজকর্ম করে গেলেও তাও আমাদের কাজের কোনো দাম নেই। কারণ কি, আমাদের কাজে তো টাকা আসে না। আমরা সংসারের জন্য কাজ করে যাই, সংসারের জন্য খেটে যাই সকাল থেকে রাত্রি অবধি, কিন্তু আমাদের কাজকর্মের টাকা আসে না। সেই জন্যে আর কি আমাদের কাজকর্মের কোনো দামও নেই সেভাবে। তো যাই হোক, তা আমাদের সংসার ধর্মে সংসারের কাজকর্ম তো করতেই হবে, সেটা দাম থাক আর না থাক। তো দেখো এদিকে বন্ধুরা, এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। তো দেখতে পাচ্ছিলাম কত সুন্দর শিউলি ফুলের গন্ধ বেরিয়েছে, আর দেখো কত সুন্দর গাছের মধ্যে কলিগুলো ফুটে ফুটে রয়েছে। শুধু সকাল হলে আর কি পড়ার অপেক্ষা। রাধে রাধে বন্ধু।